আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত সপ্তম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের 2026 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আমি কখনোই বলবো না যে এই ভিডিওতে আলোচিত প্রশ্নগুলোই তোমরা পরীক্ষার প্রশ্নপত্রে হুবহু কমন পাবে, তবে একথা নিঃসন্দেহে বলতে পারি যে এই ভিডিওতে আলোচিত প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তাই আমি চাইবো তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্তত একবার হলেও এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করে যেও। আশা করি উপকৃত হবে। তোমাদের সুবিধার জন্য বেশ কিছু শর্ট কোশ্চেনের অ্যান্সার আমি এখানে দিয়ে রেখেছি, তাই আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। এক দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো, প্রতিটি প্রশ্নের মান 1। এখান থেকে মোট 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এক দাগের প্রশ্ন, দুটি পাতের প্রবল চাপে মাঝখানের ভূভাগ ভাঁজ খেয়ে উঁচু হয়ে উঠে যে পর্বত সৃষ্টি হয় তা হলো, উত্তর হবে ভঙ্গিল পর্বত। মনে রাখবে হিমালয় একটি ভঙ্গিল পর্বত। দুই দাগের প্রশ্ন, একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ, উত্তর হবে ছোটনাগপুর মালভূমি। মনে রাখবে পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ হলো তিব্বত মালভূমি। এটি হিমালয় এবং কুয়েনলুন পর্বত শ্রেণীর মধ্যে অবস্থিত। এই পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে সেটাও ভালো করে মুখস্থ করে রাখবে। তিন দাগের প্রশ্ন, গ্রস্ত উপত্যকা দেখা যায়, উত্তর হবে স্তূপ পর্বতে। চার দাগের প্রশ্ন, দুটি নদীর মধ্যবর্তী স্থলভাগকে বলে, উত্তর হবে দোয়াব। পাঁচ দাগের প্রশ্ন, নদীমুখ ফানেলের মতো চওড়া হলে তাকে বলে, উত্তর হবে খাঁড়ি। ছয় দাগের প্রশ্ন, বদ্বীপ গঠিত হয়, উত্তর হবে নিম্ন গতিতে। সাত দাগের প্রশ্ন, কোন রূপান্তরিত শিলা বিভিন্ন সৌধ নির্মাণের কাজে লাগে, উত্তর হবে মার্বেল। মনে রাখবে তাজমহল, ভিক্টোরিয়া মেমোরিয়াল সৌধ এগুলো মার্বেল পাথরে তৈরি। আট দাগের প্রশ্ন, আগ্নেয় শিলার একটি উদাহরণ হলো, উত্তর হবে ব্যাসল্ট। যদি অপশনে গ্রানাইট থাকে তাহলে সেটাও টিক দিতে পারো, এটাও আগ্নেয় শিলা। নয় দাগের প্রশ্ন, মাটিতে বাতাস থাকে, উত্তর হবে 25%। 10 দাগের প্রশ্ন, ভিক্টোরিয়া জলপ্রপাত সৃষ্টি হয়েছে, উত্তর হবে জামবেজি নদীর উপর। 11 দাগের প্রশ্ন, সাহারা মরুভূমির শুষ্ক নদী খাতকে বলা হয় ওয়াদি। এছাড়া দেখবে এখানে হামাদা, আর্গ, রেগ এগুলো অপশনে রয়েছে। এগুলো কাকে বলে সেগুলো পাঠ্য বই থেকে ভালো করে পড়ে রাখবে। 12 দাগের প্রশ্ন, আফ্রিকার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, উত্তর হবে মাউন্ট কিলিমাঞ্জারো। 13 দাগের প্রশ্ন, গরমকালে সাহারা মরুভূমির উপর দিয়ে প্রবাহিত গরম ও শুষ্ক বাতাস কি নামে পরিচিত, উত্তর হবে খামসিন। 14 দাগের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বাঁধ হলো, উত্তর হবে উচ্চ আসোয়ান বাঁধ। 15 দাগের প্রশ্ন, ড্রাকেন্সবার্গ পর্বত থেকে উৎপন্ন নদীটির নাম, উত্তর হবে অরেঞ্জ। এবারে চলে আসছি 2 দাগে। এখানে বলা হচ্ছে অতি সংক্ষেপে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 1। এখান থেকে মোট 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 1 দাগের প্রশ্ন, পৃথিবীর ছাদ কাকে বলে, উত্তর হবে পামির মালভূমিকে। মনে রাখবে এটি পৃথিবীর সর্বোচ্চ মালভূমি। আর যদি প্রশ্ন আসে যে বৃহত্তম মালভূমির নাম লেখো, সেক্ষেত্রে উত্তর হবে তিব্বত মালভূমি। 2 দাগের প্রশ্ন, ভারতের একটি লাভা গঠিত মালভূমির নাম লেখো, উত্তর হবে দাক্ষিণাত্য মালভূমি। তাছাড়া তোমরা মালব মালভূমির নামও লিখতে পারো। 3 দাগের প্রশ্ন, দুটো পর্বত চূড়ার মাঝখানের নিচু খাতের মতো অংশকে কি বলে, উত্তর হবে পর্বত উপত্যকা। মনে রাখবে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি গঙ্গা ব্রহ্মপুত্রের সমভূমি। 4 দাগের প্রশ্ন, গঙ্গার একটি উপনদীর নাম লেখো। আমি এখানে বেশ কয়েকটা লিখে দিলাম, তোমাদের যেটা পছন্দ সেটা লিখবে। যমুনা, গোমতী, ঘরঘরা, কোশি, গণ্ডক এগুলো সবই মুখস্থ করে রাখবে।
দুইয়ের 5 দাগের প্রশ্ন, নদী যেখানে সৃষ্টি হয় সেই জায়গাকে কি বলে? উত্তর হবে নদীর উৎস। দুইয়ের 6 দাগের প্রশ্ন, সিন্ধু, ব্রহ্মপুত্র, রাইন, দানিউব এরা একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত ড্যাশ নদী। উত্তর হবে আন্তর্জাতিক নদী। এই আন্তর্জাতিক নদী কাকে বলে? উদাহরণ দাও। অন্তর্বাহিনী নদী কাকে বলে? উদাহরণ দাও। নদীর উৎস, নদীর মোহনা, উপনদী, শাখা নদী এগুলো সম্পর্কে ভালো করে পড়ে রাখবে, মনে রাখবে। মধ্যপ্রবাহে নদীর আঁকাবাঁকা গতিপথকে মিয়েন্ডার বলে। এই মিয়েন্ডার কাকে বলে? এটা 2 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে, সেটাও বই থেকে ভালো করে পড়ে রাখবে। দুইয়ের 7 দাগের প্রশ্ন, কোন মাটির দানার মধ্যে ফাঁক বেশি? উত্তর হবে বেলে। দুইয়ের 8 দাগের প্রশ্ন, ভূপৃষ্ঠে ভেঙে যাওয়া শিলার চূর্ণের স্তরকে কি বলে? উত্তর হবে রেগোলিথ। দুইয়ের 9 দাগের প্রশ্ন, কোন মাটিতে বালি ও কাদার ভাগ সমান থাকে? উত্তর হবে দোআঁশ। এই মাটিতে ফসল ভালো হয়। মনে রাখবে, যদি প্রশ্ন আসে যে কোন শিলা নরম সহজে ভেঙে যায়, তাহলে তার উত্তর হবে পাললিক শিলা। এছাড়াও মনে রাখবে চুনা পাথর হলো একটি পাললিক শিলা এবং এটা সিমেন্ট, ইস্পাত কারখানায় ব্যবহার করা হয়। এটাও প্রশ্ন হিসেবে আসতে পারে। দুইয়ের 10 দাগের প্রশ্ন, মরুভূমির সারিবদ্ধ উটের দলকে কি বলে? উত্তর হবে ক্যারাভান। দুইয়ের 11 দাগের প্রশ্ন, আফ্রিকা ও ইউরোপ কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন? উত্তর হবে জিব্রাল্টার প্রণালী। দুইয়ের 12 দাগের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? উত্তর হবে নীলনদ। দুইয়ের 13 দাগের প্রশ্ন, অ্যাটলাস পর্বতের সবচেয়ে উঁচু শৃঙ্গের নাম কি? উত্তর হবে মাউন্ট তোবকল। দুইয়ের 14 দাগের প্রশ্ন, মিশরের রাজধানীর নাম কি? উত্তর হবে কায়রো। দুইয়ের 15 দাগের প্রশ্ন, আর্ঘ বা হামাদা কাকে বলে? এটা তোমাদের পাঠ্য বইয়ের 117 নং পৃষ্ঠাতে রয়েছে, সেখান থেকে মুখস্থ করে নেবে। এবারে চলে আসছি 3 দাগে। এখানে বলা হচ্ছে সংক্ষেপে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 2। এখান থেকে মোট 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 3-এর 1 দাগের প্রশ্ন, কাকে কেন টেবিল ল্যান্ড বলে? 3-এর 2 দাগের প্রশ্ন, লোয়েস সমভূমি কাকে বলে? উদাহরণ দাও। অথবা লাভা গঠিত অথবা ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে? উদাহরণ দাও। এগুলো ভালো করে পড়ে রাখবে। 3-এর 3 দাগের প্রশ্ন, জলবিভাজিকা কাকে বলে? 3-এর 4 দাগের প্রশ্ন, নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির 2টি শর্ত লেখো। এই প্রশ্নটাও ভালো করে পড়ে রাখবে যে নদীর সব প্রবাহের 2টো করে কাজ বা অশ্বক্ষুরাকৃতি হ্রদ, এগুলো ভালো করে পড়ে রাখবে। 2-এর 5 দাগের প্রশ্ন, আগ্নেয় শিলা অথবা পাললিক শিলা অথবা রূপান্তরিত শিলার 2টি করে বৈশিষ্ট্য লেখো, এগুলো পড়ে রাখবে। 3-এর 6 দাগের প্রশ্ন, রেগোলিথ কি? ভালো করে মুখস্থ করে রাখবে। 3-এর 7 দাগের প্রশ্ন, বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? এটা কাকে বলে 2 নম্বরের প্রশ্ন হিসেবে তো পড়বেই, এছাড়াও বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলো কি সেগুলোও পড়ে রাখবে, সেটা 3 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে। 3-এর 8 দাগের প্রশ্ন, ইজিপশিয়ান কটন কি? এটি কোথায় চাষ হয়? এবারে চলে আসছি 4 দাগে। এখানে বলা হচ্ছে কয়েকটি বাক্যে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 3। এখান থেকে মোট 4টি প্রশ্নের উত্তরে লিখতে হবে। 4-এর 1 দাগের প্রশ্ন, পৃথিবীর অধিকাংশ মানুষ সমভূমিতে বাস করে কেন? 4-এর 2 দাগের প্রশ্ন, সমভূমি কত প্রকার ও কি কি? সংক্ষেপে বিভিন্ন প্রকার সমভূমির বর্ণনা দাও। 4-এর 3 দাগের প্রশ্ন, গিরিখাত ও ক্যানিয়ন কাকে বলে? উদাহরণ দাও। এছাড়াও জলপ্রপাত কাকে বলে? উদাহরণ দাও, সেটাও ভালো করে পড়ে রাখবে। 4-এর 4 দাগের প্রশ্ন, ভারতের প্রধান নদী গঙ্গার উচ্চ, মধ্য ও নিম্ন প্রবাহ কোথা থেকে কতদূর পর্যন্ত বিস্তৃত? 4-এর 5 দাগের প্রশ্ন, নিত্যবহ নদী ও অনিত্যবহ নদীর 3টি পার্থক্য লেখো। এছাড়াও বদ্বীপ কিভাবে সৃষ্টি হয় সেটাও ভালো করে পড়ে রাখবে। 4-এর 6 দাগের প্রশ্ন, মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলি সম্পর্কে আলোচনা করো। এটা 5 নম্বরের প্রশ্ন হিসেবেও আসতে পারে, তাই ভালো করে পড়ে রাখবে। 4-এর 7 দাগের প্রশ্ন, আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো কেন? 4-এর 8 দাগের প্রশ্ন, মিশরকে নীল নদের দান বলে কেন? এবারে চলে আসছি 5 দাগে। এখানে বলা হচ্ছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 5।
পাঁচের এক দাগের প্রশ্ন, নীল নদের গতিপথ আলোচনা করো। পাঁচের দুই দাগের প্রশ্ন, আফ্রিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ লেখো। পাঁচের তিন দাগের প্রশ্ন, মানব জীবনে পর্বত বা নদীর প্রভাব আলোচনা করো। পাঁচের চার দাগের প্রশ্ন, সংজ্ঞা ও উদাহরণ সহ পর্বত বা মালভূমির শ্রেণীবিভাগ করো। পাঁচের পাঁচ দাগের প্রশ্ন, নদীর উচ্চ, মধ্য, নিম্ন গতিতে সৃষ্ট ভূমিরূপের চিত্র সহ বর্ণনা দাও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।